ইসরায়েলি জিম্মিদের পরিবারের আবেদনের পর এবার হামাসের সঙ্গে গভীর আলোচনার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আরও 2 ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করে উত্তেজনা আরও বাড়িয়েছে হামাস। এদিকে গাজায় হতাহতের মিছিল যখন দীর্ঘ হচ্ছে, ঠিক তখনই ফিলিস্তিনিদের উচ্ছেদ নিয়ে নেতানিয়াহুর বিতর্কিত মন্তব্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। গাজায় আটক জিম্মিদের ব্যাপারে আবারও মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের গভীর আলোচনা চলছে বলে জানান তিনি। সকল জিম্মিকে দ্রুত মুক্তি দেওয়ারও আহ্বান জানান প্রেসিডেন্ট। ইসরায়েলে জিম্মিদের পরিবার বর্গের আবেদনের পরেই ট্রাম্পের এই বক্তব্য এলো। এরই মধ্যে নিজেদের হাতে থাকা আরো 2 ইসরায়েলি জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। 2023 সালের অক্টোবরে একটি সঙ্গীত উৎসব থেকে আটক হওয়া গাই গিলবোয়া, দালাল এবং অ্যালন ওহেলকে ভিডিওতে দেখা যায়। গাজায় ইসরায়েলি আগ্রাসনও থেমে নেই। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। মানবিক সংকট পৌঁছেছে চরমে। অপুষ্টি আর অনাহারে মৃত্যুর ঘটনাও বাড়ছে উদ্বেগজনক হারে। অন্যদিকে ফিলিস্তিনের উচ্ছেদ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র কূটনৈতিক ঝড়। নেতানিয়াহু দাবি করেন, গাজার অর্ধেক মানুষই ভূখণ্ডটি ছেড়ে চলে যেতে চায় এবং তাদের জন্য রাফা ক্রসিং খুলে দেওয়ার কথাও বলেন তিনি। এই বক্তব্যের পরেই তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছে মিশর ও কাতার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।